সিঙ্গাপুর শুনলেই চোখে ভেসে ওঠে চকচকে কাচের টাওয়ার, নিচ্ছিদ্র আইন শৃঙ্খলা এবং সেই বিখ্যাত পরিচ্ছন্ন রাস্তাঘাট। তবে এই শহর শুধু আধুনিকতার গল্প বলে না। একদিন এই শহরে হেঁটে দেখবেন গোলাপি, সবুজ, হলুদ রঙের বর্ণিল এক মন্দিরের গেট উঁকি দিচ্ছে উঁচু বিল্ডিংয়ের ফাঁক দিয়ে। এটাই সিঙ্গাপুরের আসল সৌন্দর্য। কঠিন শৃঙ্খলার মধ্যেই লুকিয়ে থাকে এক বৈচিত্র্যময় বহু ধর্মের বাগান। আমার সিঙ্গাপুর সফরের সবচেয়ে রঙিন অভিজ্ঞতাগুলোর একটি ছিল এখানকার হিন্দু মন্দিরগুলো ঘুরে দেখা। চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি সেই গল্প। আপনি যদি চীনা টাউন যান, মন্দিরের গায়ে চোখ আটকে যেতেই পারে। শ্রী মরিয়াম্মান মন্দির 1827 সালে তৈরি, সিঙ্গাপুরের সবচেয়ে পুরনো হিন্দু মন্দির। এর বিশাল অলঙ্কৃত গোপুর রোমে শত শত দেবদেবীর রঙিন মূর্তি, দক্ষিণ ভারতের স্থাপত্যশৈলীর নিখুঁত প্রতিরূপ। এই মন্দিরগুলো শুধু উপাসনার জায়গা নয়, সিঙ্গাপুরের জাতীয় স্মৃতিসৌধ বটে। সরকার স্বীকৃতি দিয়েছে, ঐতিহ্য হিসাবে সংরক্ষণের অঙ্গীকার করেছে। পর্যটকরা লাইন ধরে ছবি তোলে, গাইডে ট্যুর অংশ নেয়, শুনে প্রতিটি ভাস্কর্যের গল্প। লিটল ইন্ডিয়ার অলিগুলো নিজেই যেন এক জীবন্ত মিউজিয়াম। এখানে শ্রী শ্রীনিবাসা পেরুমাল মন্দির বা শ্রী থেনথুয়াপানি মন্দির দুটি দ্রাবিড় শৈলীর অপূর্ব নিদর্শন। আমি যখন গিয়েছিলাম দেখলাম স্থানীয় তামিল, তেলুগু, শ্রীলঙ্কাল তামিল, এমনকি উত্তর ভারতীয় সম্প্রদায়ের মানুষও তাদের নিজ নিজ মন্দিরে উপাসনা করেন, উৎসব করেন। সিঙ্গাপুরে যা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই মন্দিরগুলো শুধুই পূজার জায়গা নয়, অভিবাসী সম্প্রদায়ের ঐক্যের কেন্দ্র। তাদের শিকড়ের স্মৃতি বাঁচিয়ে রাখে এক নিরাপদ গড়। সিঙ্গাপুর সরকার ধর্মীয় স্বাধীনতার নীতিগত সমর্থন দেয়, কিছু রক্ষণাবেক্ষণের অনুমতি বা কখনো অর্থ সাহায্য করে, কিন্তু মূল দায়িত্ব অভিবাসী সম্প্রদায়ের হাতেই। মন্দিরের অনেক জনের সাথে কথা বলে জানতে পারলাম, মন্দিরের ম্যানেজমেন্ট কমিটি দান, অনুদান, উৎসবের আয় থেকে খরচ চলে। ফলে এগুলো সত্যিকারের কমিউনিটি স্পেস, যা প্রবাসী জীবনে এক অদ্ভুত উষ্ণতা এনে দেয়। সিঙ্গাপুরে ঘুরতে এসে অনেকেই শুধু শপিং মল আর নৈশ জীবন দেখে মুগ্ধ হন, কিন্তু আমার কাছে হিন্দু মন্দিরগুলো একদম অন্য অভিজ্ঞতা। মন্দিরে ঢুকলেই ধূপের গন্ধ, ঘণ্টার শব্দ, দেবদেবীর চোখ দাদানো রং। বিদেশি পর্যটকরা মন্ত্রমুগ্ধ হয়ে ছবি তোলে। অনেকে মন্দিরের গাইড ট্যুরে মূর্তির অর্থ, আচার, স্থাপত্য শোনা যায়। এটা শুধু দেখার জিনিস নয়, একটা সংস্কৃতির গল্প বোঝার সুযোগ। অনেকেই বলেন সিঙ্গাপুর নাকি ফাইন সিটি, কারণ ছোটখাটো অপরাধও মোটা অঙ্কের জরিমানা। কিন্তু এ শহর আসলে আরও কিছু, এক বর্ণিল মিলন মেলা। এখানে কঠোর আইন শৃঙ্খলার ভেতরেই মানুষ তাদের ধর্ম, সংস্কৃতি, ইতিহাসকে বাঁচিয়ে রাখছে। সিঙ্গাপুরের হিন্দু মন্দিরগুলো তার নিখুঁত প্রমাণ। যদি সিঙ্গাপুরে যান, শুধু মেরিনা বে বা সেন্টোসা নয়, একদিন অন্তত হাঁটুন চীনা টাউন বা লিটল ইন্ডিয়ায়, ডুমারুন শ্রী মারিয়ম্মান মন্দিরে বা শ্রীনিবাসা পেরুমাল মন্দিরে। আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি, এই অভিজ্ঞতা আপনার সিঙ্গাপুর ভ্রমণকে আরও গভীর, আরও রঙিন করে তুলবে। তাহলে আজকের মতো এখানেই। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।